এটা একটি HZRC ব্র্যান্ডেড ড্রোন। এই ড্রোনটির মডেল হচ্ছে F11S44। তো এই ড্রোনটি আপনারা কিভাবে উড়াবেন সেটি আজকে আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো। এটা হচ্ছে ইনডোর এবং আউটডোর আপনারা কিভাবে ড্রোনটি ফ্লাই করবেন সেটি আপনারা খুব সুন্দরভাবে যদি দেখেন তাহলে আপনারা কিন্তু নিচ থেকে ফ্লাই করতে পারবেন। যারা এই ড্রোনটি নতুন কিনতে যাচ্ছেন তারা কিন্তু সহজে কিন্তু এই ড্রোনটা কন্ট্রোল করতে পারবেন না বা এটা কিন্তু ভালো পাইলট হতে পারবেন না। তো সুতরাং এই ভিডিওটি যদি আপনি দেখেন তো আপনি কিন্তু কিছু বেসিক ধারণা আপনি পেয়ে যাবেন কিভাবে এই ড্রোনটি আপনি ফ্লাই করবেন। তো এই ড্রোনটি আপনারা দুইবার ফ্লাই করতে পারবেন, একটা হচ্ছে আউটডোর, একটা হচ্ছে ইনডোর। তো আউটডোর এবং ইনডোর ফ্লাই করার জন্য আপনাকে দুইটা প্রসেস অবলম্বন করতে হবে। আজকের ভিডিওতে কিন্তু আপনার সেই দুইটা প্রসেস আপনাকে দেখাবো, কিভাবে আউটডোরে ফ্লাই করবেন, কিভাবে আপনি ইনডোরে ফ্লাই করবেন। দুইটা প্রসেস কিন্তু ভিন্ন। তো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু খুবই আপনাদের একটা জ্ঞান আহরণ হবে, যেটা দিয়ে কিন্তু আপনার সহজেই যারা বিগিনার আছে, নতুন ড্রোন কিনতে হচ্ছে, ভিডিওটা কি শুধুমাত্র তাদের জন্য, তারা কিন্তু খুব সহজেই ড্রোনটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। আমরা প্রথমে আমরা রিমোটটা ছাড়িয়ে নিব। তো এখানে আমাদের দুইটা এন্টিনা আছে, আমরা এই দুইটা এন্টিনা কিন্তু এখান থেকে আনলক করে নিছি। তো আমাদের এখানে কিন্তু একটা মোবাইল রাখতে হবে, এখানে একটা মোবাইল, একটা হোল্ডার আছে। তার আগে আমাদের ড্রোন কিন্তু উড়ানোর ফার্স্ট স্টেপ কিন্তু এখানে কিন্তু একটা ক্যামেরা হোল্ডার আছে। এই ক্যামেরা হোল্ডারটা কিন্তু আপনাকে ছাড়িয়ে নিতে হবে। ক্যামেরা হোল্ডারটা আপনি যদি ছাড়িয়ে নিয়ে না নেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিও ফুটেজটা কিন্তু দেখতে পাবেন না। তো আমরা এই ক্যামেরা হোল্ডারটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। ওকে, দেন আমাদের দেখেন যে এখানে উপরের যে পপুলারের যে পাখাটা আছে বা স্ট্যান্ড আছে, যেটা আপনারা যে নামে থাকতে পারেন, তো আমরা প্রথমে উপরে দুইটা খুলবো। দেখেন এটার সাথে কিন্তু স্ট্যান্ড আছে, দেখেন দুইটার সাথে কিন্তু স্ট্যান্ড আছে। আগে এটা যদি না খুলেন আপনার কিন্তু ড্রোনটা কিন্তু খুলবে না, ড্রোনের পাখা কিন্তু পপুলার কিন্তু খুলবে না। সো সেকেন্ড স্টেপটা আমরা খুলে ফেললাম, যে দেখেন ঠিক এমন দেখতে লাগবে আপনাদের ড্রোনটা। তো এবার যদি আপনারা ড্রোনটি ফ্লাই করতে চান তার আগে আপনাদেরকে যে রিমোটটা কিন্তু এই ড্রোনের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা এখন রিমোটটা অন করার জন্য প্রথম যে আমাদের এই ওয়ান বাটনটা আছে, সিঙ্গেল প্রেস করব। তো সিঙ্গেল প্রেস করার জন্য এমন একটা লাইট জ্বলে থাকবে, দেন একটু চেপে ধরলে আমাদের কিন্তু ড্রোনের এটা কিন্তু উঠে যাবে। দেখেন আমাদের রিমোটটা কিন্তু অন হয়ে গেছে। ওকে, দেন কি করতে হবে, আমাদের যে ড্রোনের ব্যাটারির পাশে যে সুইচটা আছে, সুইচটা কিন্তু আমরা চেপে ধরবো। দেখেন ড্রোনটা কিন্তু অন হয়ে গেছে এবং এখানে কিন্তু কানেকশনের জন্য সিগন্যাল দিচ্ছে। তো এবার বিপ করতে থাকবে, একটু পরে যখন কানেকশনটা পেয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি সাউন্ড করে দিবে এবং আপনি কিন্তু বুঝতে পারবেন ড্রোনটা কিন্তু রিমোটের সাথে কানেক্ট হয়ে গেছে। ওকে, দেখেন আমি একটু কাছে এসে দেখাই। ওকে, দেখেন এখানে কিন্তু জিপিএস মোডে অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিপিএস মোডে আছে। এই জিপিএস মোডটি কিন্তু আপনি ইনডোরের জন্য কিন্তু এইটা উড়াতে পারবেন না। জিপিএস মোডটাকে কিন্তু আপনি ইনডোরের জন্য ড্রোনটা কিন্তু কখনোই উড়াতে পারবেন না। সো এই দেখেন আমরা ড্রোনটি এখানে রেখে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে আমরা ড্রোনটি রেখে দিলাম, দেখেন। ওকে, ওকে, আপনারা ড্রোনটা দেখতে পাচ্ছেন, ড্রোনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। ওকে, এবার আমরা মোবাইলের সাথে ড্রোনটি কানেক্ট করব। তার জন্য আমাদের মোবাইলের ওয়াইফাইটা যেতে হবে এবং কিন্তু মোবাইলের কিন্তু ডাটাটা বন্ধ করে রাখতে হবে। তো আমরা এখন মোবাইলের ডাটাটা বন্ধ করে দিলাম। দেন আমরা এখন ওয়াইফাইতে গিয়ে দেখেন HZRC ওয়াইফাইটা চলে আসছে। তো আমরা এটা এখন কানেক্ট করে ফেলছি। ওকে, আমরা কানেক্ট হয়ে গেছে। সো এবার দেখেন আমরা কিন্তু এই যে HZRC যেটা অ্যাপস আছে, HZF Pro, এই প্রো মধ্যে আমরা ঢুকে যাব। দেন এমন একটা ইন্টারফেস আপনারা পাবেন। দেন এখান থেকে আপনারা কন্ট্রোলসে চলে যাবেন। সো দেখতেই পাচ্ছেন আমরা যখন কন্ট্রোলে চলে গেছি তখন কিন্তু
দেখেন তখন কিন্তু আমাদের ক্যামেরাটা এখানে কিন্তু শো করছে। দেখেন আমি যদি ক্যামেরাটা ঘুরাই, এই দেখেন ক্যামেরাটা কিন্তু ঘুরতেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা কিন্তু ক্যামেরা ঘুরতেছে। ওকে, দেন আমরা এটা একটু রেখে দিই। আমি এখানে একটু বিস্তারিত আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই। তো দেখেন এখানে কিন্তু সার্চ সিগন্যাল আসছে, এই যে দেখেন সার্চ সিগন্যাল। এই সার্চ সিগন্যালটা আসছে সেই জন্য আমরা কিন্তু ঘরের ভিতরে আছি। ঘরের ভিতর থেকে কিন্তু আমরা জিপিএস দিয়ে কিন্তু এই ড্রোনটি ইউজ করতে পারবো না বা উড়াতে পারবো না, যার জন্য আমাদের এই লেখাটা চলে আসছে অলরেডি। কিন্তু আমরা কিন্তু ইনডোরে আছি না আউটডোরে আছি সেটা কিন্তু এই জিপিএস থেকে কিন্তু বুঝে নেবে। সো আমরা এখন ইনডোরে আছি, ইনডোরের জন্য আমাদের জিপিএস মোড কাজ করবে না। তো আপনারা ঘরের ভিতরে কিভাবে ফ্লাই করবেন বা কিভাবে একটা অডিটোরিয়ামের ভিতরে ফ্লাই করবেন বা কোনো একটা বিয়ের অনুষ্ঠান বা কোনো একটা অনুষ্ঠানে আপনার ড্রোনটা ফ্লাই করতে হচ্ছেন যেটা ঘরের ভিতরে মুখ, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনাদেরকে এখন রিমোটে যাইতে হবে। তো আমরা এখন এখান থেকে রিমোটে আসবো। রিমোটের জন্য দেখেন এখানে কিন্তু একটা বাটন আছে, যে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে। এই বাটনটার কাজ হচ্ছে আপনার জিপিএস চেঞ্জ করা। জিপিএস থেকে অ্যান্টিক মোডে আপনাকে যাইতে হবে। আপনি যদি একটুখানি চেপে ধরেন, দেখেন অ্যান্টিক মোডে চলে গেছে। আর এখানেও দেখেন অ্যান্টিক মোডে কিন্তু ড্রোনটা চলে আসছে। আপনারা হয়তো খেয়াল করতে পারছেন। হ্যাঁ, এখন যদি আমরা ড্রোনটি ফ্লাই করি তা কিন্তু ড্রোনটা কিন্তু ফ্লাই করবে। সো আমরা একটু দেখি যে ড্রোনটা আসলে রান করে কিনা। সো আমরা যেহেতু ইনডোরে নাই, আউটডোরে, যেহেতু আমরা ইনডোরে আছি আউটডোরে নাই, আমরা ঘরের ভিতরে ফ্লাই করব না, শুধুমাত্র আমরা দেখাবো এটা ফ্লাই হয় কি না। ওকে, তো যদি আমাদের মোটরগুলো রানিং হয় এবং আমাদের ড্রোনটি যদি রানিং হয় তাহলে বুঝবেন যে এটা আসলে ইনডোরের জন্য রেডি। আমরা একটু দেখবো। তো আমাদের ড্রোনটি প্রথমে ওড়ানোর জন্য বা ড্রোনটি রানিং করার জন্য এই যে দুইটা জয়স্টিক আছে, দুইটা জয়স্টিক একসাথে ধরে আমরা নিচ দিকে দিব, এরকম নিচ দিকে দিব। ওকে, দেখেন। ওকে, আমাদের কিন্তু ড্রোন কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে, আমাদের ড্রোন কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে, সে কিন্তু ওড়ার জন্য রেডি। এখন আমরা এই জয়স্টিকটা যদি একটুখানি উপরে দেই আমাদের ড্রোন কিন্তু অলরেডি উপরে উঠে যাবে। যেহেতু আমরা এটা ঘরের ভিতরে, আমরা এখন এটা ড্রোনটি এখন উড়াবো না, আমরা এটা বাইরে দিয়ে দেখবো। দেখেন আমরা ড্রোনটি কিন্তু বন্ধ করে ফেলছি, ড্রোনটা কিন্তু আমরা অলরেডি বন্ধ করে ফেলছি। এখন আমরা জিপিএস মোডে যাবো। জিপিএস মোডে গিয়ে দেখবো ড্রোনটি চালু হয় কিনা, মানে পাকাগুলো ঘোরে কিনা। তো আমরা সেম প্রসেস আবার সুইচটা চেপে ধরবো। দেখেন জিপিএস মোডে চলে আসছে, দেখেন জিপিএস মোডে চলে আসছে। তো আমরা এখন দুইটা জয়স্টিক ধরে যদি এরকম দেই, তো দেখেন ড্রোনটি কিন্তু রান হচ্ছে না। দেখেন ড্রোনটা কিন্তু কোনোভাবে রান হচ্ছে না, ড্রোনটি কিন্তু রান হবে না, যেহেতু এটা একটা ইনডোরে কিন্তু জিপিএস মোড কখনোই কাজ করবে না, জিপিএস সিগন্যাল পাবে না। তো আপনাকে জিপিএস মোডে যদি আপনাকে ড্রোনটা যদি ফ্লাই করতে হয় আপনাকে কিন্তু বাইরে গিয়ে ফ্লাই করতে হবে। ওকে, এই ড্রোন সম্পর্কে আমি আরো ওকে, এই ড্রোন সম্পর্কে আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস দিব। কালকে আমি যখন ড্রোনটি ফ্লাই করতেছিলাম তখন আমি ড্রোনের পাশ যাচ্ছিলাম যে আসলে ড্রোনটা আমি কতটুকু একটা ব্যাটারিতে নিতে পারি। তো এই ড্রোনটি যখন আমি 2 কিলোমিটার অতিক্রম করছি একটা ব্যাটারি দিয়ে, প্রায় 8 থেকে 9 মিনিট আমি ড্রোনটি আস্তে আস্তে আমি মোটরসাইকেলে যাচ্ছিলাম। দেন আমি ড্রোনটি পাশ উড়াই নিয়ে যাচ্ছিলাম যে আমি কতটুকু নিয়ে যেতে পারি। দেন আমি যখন ব্যাটারিটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি ড্রোনটি নামিয়ে ফেলবো, এরকম একটা চিন্তা ভাবনা আমার মধ্যে ছিল। তো আমি হচ্ছে ড্রোনটি ফ্লাই করতে করতে প্রায় 2.3 কিলোমিটার অলমোস্ট নিয়ে চলে গেছি। তখন কিন্তু আমার ব্যাটারি 35%-এর নিচে নেমে আসছে। তো এই 35%-এ আসার কারণে আমার যে এখানে দেখেন একটা হোম বাটন কি আছে, যে এক কিতে আপনার ড্রোনটি কিন্তু আপনার কাছে চলে যাবে। আর জিপিএস মোডে চালালে আপনি যে লোকেশন থেকে আপনি ড্রোনটি উড়াবেন, জিপিএস ড্রোন কিন্তু সেই লোকেশনে কিন্তু আপনার ড্রোনটি ফ্লোট চলে যাবে। আপনি কোথায় আছেন বা মোবাইলটি কোথায় আছে সেটা কিন্তু দেখবে না। আসল ভুলটা ছিল আমার এখানেই। তো আমি মনে করছিলাম যেখানে ড্রোনটা ব্যাটারি শেষ হয়ে যাবে আমি তো সেখানে আছি, ড্রোনটা কিন্তু ওখানেই নেমে যাবে। তো আমার ধারণাটা ভুল ছিল। আর আমার ড্রোনটি প্রায় আপনার 120 মিটার
উচ্চতা এভারেস্ট করেছিল, যার কারণে আমার ড্রোনটি আমার সর্বোচ্চ মিটার ছিল হচ্ছে আপনার 20 মিটার যেটা উচ্চতা আমার ড্রোনটি ছিল। তো ওখান থেকে কিন্তু আমার ড্রোনের ব্যাটারি যেই সিগন্যাল দিল, ড্রোনটাও কিন্তু সাথে সাথে 120 মিটার উপরে উঠে চলে গেছে নিচে থেকে, মানে অটো ফ্লাই মোড চলে গেছে। অটো ফ্লাই মোড চলে যাওয়ার কারণে ড্রোনটি কিন্তু আমি কোনোভাবেই কন্ট্রোলে নিয়ে আসতে পারি নাই। আর সমস্ত দিকে কিন্তু পানি ছিল, পানি আর পানি, যার কারণে আমার যে 2.3 কিলোমিটার যেখান থেকে আমি ড্রোনটি উড়িয়েছিলাম, ড্রোনটি কিন্তু সেখানেই চলে গেছিল। তো ওখান থেকেই আমরা আবার মোটরসাইকেল ব্যাক করে ড্রোনটা কিন্তু ওখান থেকে নিয়েছিলাম। তো আমাদের ড্রোনের লাস্ট ব্যাটারি চার্জ ছিল 10%, 35% থেকে 10%। তো এই ড্রোনের একটা বিষয় হচ্ছে ড্রোনটি কখন হারাবে না। যদি জিপিএস মোডে যদি আপনি ড্রোনটি ফ্লাই করেন, ড্রোনটি কিন্তু হারানোর চান্স একেবারে 0%। এবং এর যে ইন্টেলিজেন্ট যে ক্যাপাসিটি আছে সেটা আমি দেখলাম, আমি নিজে তা পরীক্ষা করলাম যে এটা কিন্তু অটোমেটিক আপনার যে এটা যে একটা চার্জ আছে, ব্যাটারিতে একটা চার্জ আছে। সাপোজ মনে করেন যে আপনার মোবাইলের ওয়াইফাই সিগন্যাল চলে গেছে, জিপিএস সিগন্যাল চলে গেছে, রিমোট ডিসকানেক্ট হয়ে গেছে, তখন কিন্তু এ নিজে থেকে এই ড্রোনটা কিন্তু নিজে থেকেই আপনি যে জায়গা থেকে উড়াইছেন ঠিক সেই জায়গায় ড্রোনটি ফেরত চলে আসবে, ঠিক সেই জায়গায় ড্রোনটি ফেরত চলে আসবে। সাপোজ মনে করেন এটার ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে বা এটা ব্যাটারি সিগন্যাল দিয়ে ফেলছে অলরেডি, তো এখন কি করবে যে আপনি কোনোভাবেই এটা বন্ধ হয়ে গেছে, তো ড্রোনটি দেখবে যে ব্যাটারি আপনার এই যে রিমোটের সাথে ড্রোনের কানেকশন ছুটে গেছে, তো ও কিন্তু নিজে থেকেই নেমে যাবে। আপনি যে লোকেশন থেকে ড্রোনটি উড়িয়েছেন ঠিক সেই লোকেশনে এসে একা একা এসে ল্যান্ড করবে। তো এই যে এসজিআরসি ব্র্যান্ডের F11s Pro 4K ড্রোনটি, এটা কিন্তু একটা বাজেট ড্রোন। এটা কিন্তু যতই ডিজিআই এর সাথে কম্পেয়ার করা যাবে না, তারপরও কিন্তু এর অনেকগুলো অপশন আছে যেগুলো ডিজিআই তে আপনি পাবেন না। আর এই ড্রোনটি কিন্তু আমি নিয়ে খুবই স্যাটিসফাইড, এবং এই ড্রোনটি কিন্তু খুবই ভালো, ভিডিও কোয়ালিটি খুবই ভালো। তো আমি ড্রোনটি এখন ওরা তো দেখতে পারলাম না এখানে, কিন্তু কিছু যে বেসিক ধারণা দিলাম এই ধারণাটা আপনাদের খুবই কাজে লাগবে আশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন।